মা একদম জলের মধ্যে আছে। আমি এই জলে স্নান করতে গিয়েছিলাম। এগুলো মেলা এবার ভাইরাল হয়েছে। তোমাদেরকে শ্রী শ্রী সতী মায়ের কর্তামা আর কি সমাধি মন্দিরটা একটু দেখাচ্ছি। বন্ধুরা আমি এখন এই কল্যাণী জংশন স্টেশনে নামলাম। এখান থেকে আমি ঘোষপাড়া যাবো পায়ে হেঁটে, দিয়ে ওখানে সতী মায়ের মেলা হচ্ছে। ওই মেলাটা তোমাদেরকে দেখাবো। দোল পূর্ণিমার আগের দিন থেকে শুরু হয়েছে, এখন চলবে 7 দিন ধরে। চলো দেখাচ্ছি গিয়ে। তার আগে ভিড়টা দেখো স্টেশনের। এখানে নামলাম আমি 8টা 17 গাড়িতে উঠেছিলাম কাশিমবাজার স্টেশন থেকে। এখন কল্যাণী জংশনে নামলাম, 11টা 27 বাজছে। চলো আমি যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। ভিড়টা দেখো। ভিড় দেখো, ভিড় কি ভিড় দেখো। বন্ধুরা আমরা বেরিয়ে গেছি স্টেশন থেকে। এবার গিয়ে তোমাদেরকে দেখাবো মেলাটা কত সুন্দর করেছে দেখো। এই যে কল্যাণী স্টেশনটা তোমরা দেখছো, বাইরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো বন্ধুরা, এই কল্যাণী স্টেশন থেকে যে সীমান্ত স্টেশনটা আছে, ওখান থেকে মেলাটা অনেকটা দূরে। হ্যাঁ, পায়ে হেঁটে যাওয়া গেল না, তার জন্য আমরা 4 জন 2 টাকা করে ভাড়া করে আর কি দেখেন দাদার গাড়িতে চেপেছি। এখন যাবো এখান থেকে মেলাতে। মোটামুটি আপনার এই টোটো স্ট্যান্ড থেকে মেলার দূরত্ব 4 কিলোমিটারের কাছাকাছি বন্ধুরা। দাদা সেটাই বললো। চলো গিয়ে তোমাদেরকে ওখানে দেখাচ্ছি। এবার যাচ্ছি আমরা মেলার কাছে, গিয়ে তোমাদেরকে এবার দেখাবো। একটু রাস্তাঘাটগুলো দেখে নাও কল্যাণীর। সেই পুজোর সময় এসেছিলাম, আবার আজকে এলাম এই সতী মায়ের মেলা উপলক্ষে। এখানকার রাস্তাঘাট বরাবরই পরিষ্কারই থাকে, খুবই সুন্দর রাস্তা। এর আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম কল্যাণীতে যখন দুর্গাপুজোর ভিডিও করতে এসেছিলাম তখন। চলো গিয়ে আবার ওখানে দেখাচ্ছি মেলার ওখানে। এখন টার্নিংগুলো নিতে নিতে যেতে থাকবে দাদা। আজকে দিনের জন্য দোলের পরের দিন প্রত্যেকবার এখানে জলসত্র দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই আশ্রমের তরফ থেকে আমাদের মূল আশ্রম মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম কলকাতার ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে আছে। এছাড়া বহু শাখা বিভিন্ন জেলায় আছে। আমরা কল্যাণী শাখার পক্ষ থেকে আজকের দিনে এই সেবামূলক কাজে যুক্ত হয়েছি। আচ্ছা আচ্ছা, প্রতিবারই থাকেন আপনারা? প্রত্যেকবার থাকি। আমাদের আশ্রমের সম্পাদক। আচ্ছা আচ্ছা, নমস্কার। আপনার নামটা একটু বলুন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা চ্যানেল থেকে এসেছিলাম মুর্শিদাবাদ বংপিএম চ্যানেলে বলার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিদিরা বসেছে, জল মিষ্টির ব্যবস্থা করেছে আজকের দিনের জন্যই। একটু খাই দিয়ে যাচ্ছি। ওই সোজা যে রাস্তাটা দেখছো ওইখানে মেলাটা হচ্ছে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কিছুটা হাঁটতে হবে, ঘোষপাড়ার মোড়ে আর কি টোটো থেকে আমাদেরকে নামিয়ে দিল। চলো গিয়ে তোমাদেরকে এবার দেখাচ্ছি মেলাটা। কি সুন্দর লাগছে আশেপাশটা। এটা ইউনিভার্সিটি অফ কল্যাণী, আর আমরা এই সোজা চলে যাচ্ছি, ওখানেই হচ্ছে মেলাটা। চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চারদিকে সব পোস্টার করা হয়েছে দেখো, গেটগুলো করেছে কত সুন্দর। সতী দোল মাতা, এটাকে এখান থেকে খিচুড়ি প্রসাদ বিলি করা হবে। ঘোষপাড়া ট্যাক্সি স্ট্যান্ড, জলছত্র খিচুড়ি প্রসাদ বিতরণের কেন্দ্র এটা বন্ধুরা, তোমাদেরকে দেখালাম। চলো গিয়ে এবার দেখাচ্ছি। আশেপাশে সব দোকানগুলো বসেছে। আজকে দ্বিতীয় দল তো, ওর জন্যই চলে এসেছি আমি। এগুলো মেলায় এবার ভাইরাল হয়েছে, ভাইরাল মাংকি দেখো কত সুন্দর সুন্দর। এগুলো কত করে দাম দাদা? 50 টাকা করে। ভাইরাল মাংকি দারুণ লাগছে দেখে, এক একটা এক এক ধরনের। দেখো কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে দেখতে। মেলায় ঢোকার মুখেই তোমরা পাবা, দেখালাম। এছাড়া আরও জিনিস আছে, এগুলোও পাওয়া যাবে বিভিন্ন ধরনের। দেখো তেলাপোকা সব হচ্ছে। সতী মাতা দোল মেলায় আগত যাত্রীদের অভিনন্দন জানাচ্ছে। গেটটা করেছে, দারুণ লাগলো দেখে। চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। এরকম অনেক কটা গেট হয়েছে, একটা না। আমি তো এখানে এসে 10-12টা গেট দেখলাম বন্ধুরা। চলো গিয়ে তোমাদেরকে দেখাই। বন্ধুরা এখানে তোমরা 10 টাকাতে মোবাইলের স্ট্যান্ড পেয়ে যাবা। যারা ভিডিও করো তাদের জন্য এই দেখো এই স্ট্যান্ডগুলো আছে, গ্যাম্বেল, খুব সুন্দর, খুব অল্প দামে পাবা দাদার কাছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম। মেলায় ঢোকার গেটের মুখেই পড়বে এগুলো। অনেক সুন্দর সুন্দর দোকান আছে, চলো তোমাদেরকে গিয়ে গিয়ে দেখাচ্ছি। চলো, গ্যারেজ করতে পারবা 20 টাকা করে মোটরসাইকেল গ্যারেজ, আর 10 টাকা সাইকেল। চলো তোমাদেরকে গিয়ে পরপর দেখাবো। মেলার ওখানে নিয়ে যাচ্ছি। মেলায় এই কাপগুলো দেখতে দারুণ লাগছে দেখো। এগুলো কিসের কাপ দাদা? সব মাটির তৈরি। দেখো মাটির তৈরি জিনিসগুলো কত সুন্দর লাগছে। এগুলো কত করে দাদা? এগুলো 70 টাকা করে। কত থেকে শুরু মাটির তৈরি জিনিস? 40 টাকা করে। দেখো দেখেছো, সব মাটির তৈরি, কি সুন্দর লাগছে দেখো। কাপ, গ্লাস, বাটি, জলের বোতল, সব মাটির, মূর্তি টুর্তি সব এ দেখে দাদা বিক্রি করছে। এগুলো মেলা ঢোকার মুখেই তোমরা
দেখতে পাবা, খুব সুন্দর সুন্দর লাগছে মাটির জিনিসগুলো। চলো গিয়ে দেখাচ্ছি। এ দেখো এখানে ঘি বিক্রি করছে, অসাধারণ। ঠাকুরের বিভিন্ন মূর্তিগুলো পাবা। চলো, ছবি টবি সবই পাওয়া যাচ্ছে। জয় মা। চলো, পিডিএস নদিয়া জেলা কমিটির উদ্যোগে দেখো এরাও একটা ক্যাম্প করেছে, এখান থেকে সকলকে আহ্বান জানাচ্ছে। মেলা তো বসেই গিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছে এখানে খাবার বিভিন্ন জিনিস। এই দেখো তোমরা বিভিন্ন নিমকি টিমকি, বাদাম ফাদাম, গজা মজা সব পাবা। চলো তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাচ্ছি। এদিকে না মেলাটা, এখন দিনের বেলা তো দোকানগুলো সব খোলেনি। চলো আস্তে আস্তে যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো। বিশাল মেলা হয় বন্ধুরা, লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে এই মেলাটাতে। চলো এবার মন্দিরে গিয়ে একটু দর্শন করি মাকে। চলো নিয়ে যাচ্ছি। ব্রজেন্দ্র নন্দন যেই, সুচির সুতি হইল সেই, বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল হরিরামে উদ্ধার এলো। এইরকমই প্রমাণ পাওয়া যায় নরোত্তম দাস ঠাকুরের বিভিন্ন পদের মধ্যে। আজকে দোলযাত্রার দিনে শ্রীমান মহাপ্রভু এই সচিমাতার কোলে অবতীর্ণ হয়েছিলেন। তিনি ছিলেন শ্রীকৃষ্ণ অবতার রূপে, আমরা ভগবান চৈতন্যকে পেলাম সচিমাতার কোলে। সেই রকমই এইখানে আপনাদেরকে দেখাবো শ্রী চৈতন্যরই যিনি আর এক অবতার রূপে এখানে অবতীর্ণ হয়েছিলেন, সেই তাকেই দেখাচ্ছি। বিভিন্ন দোকানগুলো বসে গেছে কিন্তু এখন বন্ধ, সন্ধ্যাবেলায় খুলবে। আমি তোমাদেরকে দিনের বেলায় এসে দেখাচ্ছি। আজকে দ্বিতীয় হোলি, আজকে মেলার তৃতীয় দিন হলো। চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। মেলায় এবার একটা বিশেষ আকর্ষণ আছে, কত সুন্দর সুন্দর পুরিগুলো দেখো, কি বিশাল পুরি, একটা খেলেই পেট ভরে যাবে বন্ধুরা। কি বিশাল পুরি দেখো। এই পুরিগুলো কি দিয়ে বানান দাদা? শুধু ময়দা না, এর মধ্যে সুজিও আছে? শুধু ময়দা। এত বড় বড় কত করে এই লুচিগুলো? এক একটা? এই দেখুন, একটা খেলেই পেট ভরে যাবে, খেতেই পারবেন না একটাও, দুজন মিলে খেতে হবে। 60 টাকা করে এই দাদারা তৈরি করছে। এই মিমি ফাস্ট ফুড সেন্টার। এই দেখেন, আপনাদেরকে দেখালাম এত বড় বড় লুচি। চলুন আমি এখন ঘোষপাড়ায় চলে এসেছি, কল্যাণী ঘোষপাড়ায়। এখানকার মেলাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। মেলার বিশেষ আকর্ষণ এইটা, অর্থাৎ এই জলপরি এসছে এবার এই মেলায়। 70 টাকা করে জনপ্রতি লাগবে ভেতরে ঢুকে দেখতে। এই দেখো জলপরি। বিকেল থেকে চালু হয়ে যাবে, বিকেল থেকে চালু হয়ে যাবে না, বিকেল থেকে চালু হয়ে যাবে। অন্যান্য রাইডসগুলোকে দেখো, কি বড় বড় নাগরদোল্লা এসছে দেখো। মেলাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবারের বিশেষ আকর্ষণ হলো জলপরি। 70 টাকা করে জনপ্রতি ভাড়া। এছাড়া এই দেখো বিশাল নাগরদোল্লা এসছে, সব বিকেলে চলবে, এখন বন্ধ আছে। এটা ঘুরিয়ে দিলাম। এই দেখো, চলুন বন্ধুরা, এখানে আপনাদেরকে একটা বিশেষ জিনিস দেখাচ্ছি, খুবই জাগ্রত এই জিনিসটা। এই মেলায় যারা আসে এটা তো অবশ্যই দর্শন করে। চলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এ দেখো এগুলো সব বসেছে, যজ্ঞের জায়গা। এই যে মাসিরা সব বসেছে মেলায়। মাসি এখানে ভোগের প্রসাদ খাওয়ানো হবে, তার ব্যবস্থা চলছে, ভোগ রান্না চলছে। দেখো দাদারা ভাত রান্না করে ফেললো। এই দেখো এখানে বিভিন্ন ব্যবস্থা করেছে প্রসাদের। কি খাওয়াচ্ছেন দাদা আজকে? ডাল ভাত 5 তরকারি না? আপনাদেরকে ত্রিনাথ দেবের মূর্তিটা একটু দর্শন করাচ্ছি। দেখুন কত সুন্দর বাবার মূর্তি, ত্রিনাথ দেবের মূর্তি। এখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অবস্থান করছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন আজকে মেলার তৃতীয় দিন, আমি চলে এসে আপনাদেরকে দেখাচ্ছি। জয় ঠাকুর। চলো। হ্যাঁ, স্থান সতীমায়ের বাড়ি, ত্রিনাথ মন্দির, তালবটতলা। আচ্ছা, এই মেলা উপলক্ষে আমরা এই 3-4 দিন ধরে এখানে আমরা ভোজন করাই সবাইকে। আচ্ছা, বিনা পয়সায় খাওয়ার ব্যবস্থা করেছেন না? আমরা বিনা পয়সায় সবাইকে ভোজন দেই হোলির আগের দিন থেকে। আচ্ছা, 3 বেলা 18 থেকে আমরা এখানে এই চলছে, আজকে তৃতীয় দিন। আমরা 3 বেলায় খাওয়ান? হ্যাঁ, 3 বেলায় আমরা খাওয়াই। যারা থাকবে তারাই প্রসাদ পাবে? যারা থাকবে তারাই পাবে। এটা 10 জনের আপনার মতন, আপনি 10 ডাল দিয়েছেন, কেউ এসে 200 টাকা দিয়েছে, কেউ 5 কিলো ডাল দিয়েছে, এইভাবে আমাদের প্রোগ্রামটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এই নিয়ে আমরা আনন্দ করি। আচ্ছা আচ্ছা, এটাই তো ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সতীমার বাড়ি, ত্রিনাথ মন্দির,
তালবটতলা। প্রতিবারই হয় এরকম ভাবে? প্রত্যেক বছর। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 18 বছর হলে এই ভান্ডারাটা হচ্ছে, হ্যাঁ। আর এই মন্দিরের বয়স হচ্ছে ওই কয় বছর, ওই যে ওইখানে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা একটু বলে দেন আমার একবার। নাম বিশ্বজিৎ দাস। আচ্ছা আচ্ছা। সতীমার ইচ্ছা বাবা বরফানি সহজে বাবা বলপানি। এই যে সবাই প্রসাদ খেতে বসে গেছে, দিবে এক্ষুনি ভাত ডাল তরকারি। একটা মন্দিরটা দেখিয়ে দিলাম তোমাদের। এই যে শিবলিঙ্গ এখানে স্থাপন করা হয়েছে, এই দেখিয়ে দিলাম। একটা গাছ আছে বিশাল বট অশ্বত্থ পাকুড়ের, দেখতেই পাচ্ছ। চলো সব প্রসাদ খাওয়ার সিস্টেমটা দেয়নি আর কি, দেবে এক্ষুনি, এখনো দেয়নি প্রসাদ, সব দেখো বসে গেছে। এখানে রান্না চলছে, ডাল রান্না হচ্ছে, দাদা রান্না করছে, গরম গরম পরিবেশন করবে এক্ষুনি। ভাত নেমে গেছে, তরকারি নেমে গেছে, দেখতেই তো পাচ্ছেন। সব দানের উপরে চলে। এবার আপনাদের একটু এই পোস্টারটা একটু দেখিয়ে দিই। এরকম শ্রী শ্রী ত্রিনাথ মন্দির ঘোষপাড়া, এনারা প্রতি বছরই এরকম বড় সড়ো কাণ্ড কারখানা করেন আর কি, সবই দানের উপরে চলে, আগেই বলেছি। এই দেখুন এখানে কত সুন্দর সুন্দর গোপালের মূর্তিগুলোকে রেখেছে। এখানে সবাই যে যেরকম পাচ্ছে সেরকম দান ধান করছে। জয় গোপাল, অসাধারণ লাগছে, জয় গোপাল। আচ্ছা, এই সেই বন্ধুরা বিখ্যাত দুধ পুকুর, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটাই দুধ পুকুর তো? আচ্ছা আচ্ছা, দেখুন আমি আপনাদেরকে একটু নিচে নেমে দেখাচ্ছি। আমি প্রথমেই এলাম এবছর, আমি কালকে শুনেছি এখানকার ব্যাপারে, এটা জানতাম না। এই দেখে কাকা কীভাবে নামলো দেখলেন, ধাপাং করে পড়ে গেল নামতে গিয়ে, ছবি উঠে গেল। দেখো সবাই চান করছে, দারুণ লাগছে। ভিড়টা একবার দেখো। দুধ পুকুর, জয় মা, সব ভালো করে দাও সবার। একটু মাথায় জল ঠিক এলি, দেখো কি সুন্দর ভাই সাঁতার কাটছে। এই সেই দুধ পুকুর, বিখ্যাত দুধ পুকুর। শোনা যায় এই দুধ পুকুরের জল নিয়ে যেতে গিয়ে কিছুটা পড়েছিল ওই ডালিম গাছের নিতে, তা থেকে হয়ে যায় একটা ভয়ঙ্কর কাণ্ড। চলুন গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেই ডালিম গাছটা। আমরা আজ অব্দি সারা মেলাঘাটে কেউ কোনো একটা আঙুল তুলে কথা বলবে না, গুরুদেব গত হয়ে গেছে, ভিডিও করছে বাবা। বাবা কিছু বলেন মেলার ব্যাপারে, দু একটা আপনার। আচ্ছা আচ্ছা, বাবা রেগে আছে, এখন কিছু বলতে পারছেন না। হাওয়া যাবা কথা শুনতে হয়। দেখুন আস্তে আস্তে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখে চারধারটা। আমি এই বছর প্রথমেই এলাম বন্ধুরা, আমি এর আগে কোনোদিন আসিনি, এই মেলাটাই আমার প্রথম। চলো চারিদিকটা তোমাদেরকে দেখায়। চারিদিকে দেখো সাধু সন্তরা সব বসে আছে। এই সেই দেখুন ঘোষপাড়া সতীমাতা দোল মেলায় সবাইকে অভিনন্দন জানাচ্ছে। এটা সেই ঘাটটা, দুধপুকুর ঘাট, কি ভিড় হয়েছে দেখো। কাকারা এখন নিয়ে যাচ্ছে আমাকে একটু মন্দিরে, আমি মন্দিরটা চিনি না, তা উনি বললেন চলো আমি নিয়ে যাচ্ছি, ওনার সঙ্গে সঙ্গে যাচ্ছি আর আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছি। দেখলেনই তো ঘাটে কি পরিমাণে ভিড়। হ্যাঁ, তোমরা অবশ্যই আসবা, এসে দেখে যেও, খুবই জাগ্রত একটা স্থান। চলো, হরেক মাল 10 টাকা। দেখো এখানে পাথরের বিভিন্ন জিনিসগুলো পাবা তোমরা। এখানে দেখো সরাগুলো পাবা, এখান থেকে নিয়ে পুজো দিতে পারবা। এই দেখো এখানে ঘোড়া, সেই ঘোড়ার এখনও প্রচলন চলে আসছে। দেখো এখানে সরাগুলো নিবা, নিয়ে তোমরা পুজো দিবা। সরাগুলো কত করে দিদি? 20 টাকা 30 টাকা, বিভিন্ন দামের আছে, আপনাদেরকে বলে দিলাম। 20 টাকা থেকে শুরু, এই দেখুন দেখিয়ে দিলাম, বিভিন্ন দামের আছে। হ্যাঁ হ্যাঁ, যে যেরকম দেবে সে সেরকম নেবে, বিভিন্ন দামের। আমি 20 টাকা থেকে শুরু সেটা বললাম। মেন মন্দির বন্ধুরা, এই দেখো গেট, ভেতরে ঢুকে তোমাদেরকে আজকে দেখায় দ্বিতীয় দোলের দিন কীরকম পরিস্থিতি। দেখো শয়ে শয়ে ভক্ত বেরিয়ে যাচ্ছে, একদিক দিয়ে ঢুকছে একদিক দিয়ে বেরোচ্ছে। চলো, সতী মায়ের মেলা, দেখো কত সুন্দর ব্যবস্থাগুলো করেছে, তোমরা একটু দেখে নাও। পুলিশ প্রশাসন থেকে এবারে তোড়জোড় নিরাপত্তা, একটু অসুবিধা হবে না। এই দেখো সেই ডালিম গাছ বন্ধুরা, যেটা তোমাদেরকে বলেছিলাম, সেই কল্পতরু ডালিম বৃক্ষের ঠিক তলায় আমি চলে এসেছি। দেখো এখানে পুজো চলছে, দেখো পুজো চলছে, জয় ঠাকুর। দেখো পুজো দিতে
লাখো লাখো ভক্তের ভিড়। এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেই ডালিম বৃক্ষ। দেখো আস্তে আস্তে সবাই সরা নিয়ে এসছে। জয় ঠাকুর। আপনিও না, আমি তো প্রথমবার এলাম। এই দেখো এখানে ধূপকাঠি স্ট্যান্ড করা হয়েছে। এই সেই ডালিম গাছ প্রায় 400 বছরের পুরনো। আচ্ছা দেখি স্যার, এই দেখো এখানে পুজো চলছে। খুবই জাগ্রত স্থান বন্ধুরা, এটা একটা। প্রতিটি ভক্তের মনোবাসনা পূর্ণ হয় এখানে আসলে। দেখো ঘোড়াগুলো কত সুন্দর বাঁধা আছে, মনোবাসনা যাদের পূর্ণ হয়েছে বেড়ে গিয়েছে। দেখো দেখো সবাই আসছে, দেখেছো পুজো দিতে। এখন পুজো চলছে, আমি এখন দাঁড়িয়ে আছি সতী মাতার মন্দিরের ভেতরে ডালিম গাছের নিচে। জয় মা। দেখো ঠেকিয়ে দিয়ে দিল। দেখেছো পুজো চলছে। দেখি একটু দেখি, প্রণামও করতে পারলাম না। তোমাদেরকে শ্রী শ্রী সতী মায়ের কর্তামা আর কি সমাধি মন্দিরটা একটু দেখাচ্ছি। তার আগে তুলসী মঞ্চটা দেখে নাও কি বড়, দেখো বাহ কত সুন্দর লাগছে। চলো দেখাচ্ছি সমাধি মন্দিরটা। অসাধারণ লাগছে, দেখো চারিদিকটা দেখে নাও। দেখো সতী মায়ের মন্দির কর্তামা। দেখো এটা সমাধি মন্দির কর্তামার, ছবিটা দিয়েই আছে। খাটে কর্তামা ঘুমাতেন, বিছানাটা দেখালাম মন্দিরের ভেতরে। বন্ধুরা এখানে আমি আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু পেলাম আর কি, আমার ভিডিওগুলো দেখে, আলাপ করাচ্ছি তোমাদের সাথে। চলো এসছেন? আচ্ছা এইবার প্রথম এলেন না এর আগে এসছেন? আচ্ছা আচ্ছা, তা আমার ভিডিও দেখে আপনার কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলুন। পঞ্চু মণ্ডল। আর কোথা থেকে এসছেন? হাওড়া থেকে। আচ্ছা, হাওড়া ডোমজুর। হাওড়া ডোমজুর না? এই দেখেন দাদা এসেছিল হাওড়া ডোমজুর থেকে, আমার ভিডিওগুলো দেখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মেলায় বিভিন্ন ঠাকুরের পোশাকগুলো তোমরা পাবা, খুব সুন্দর। তোমাদেরকে দেখালাম। এগুলো কত করে শুরু হচ্ছে দিদি? 40 টাকা থেকে শুরু, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের আছে, দেখতে পারো খুব সুন্দর। 20 টাকা থেকে শুরু হয়ে গেলো বন্ধুরা। কত সুন্দর সুন্দর ঠাকুরের পোশাকগুলো তোমরা পাবা। দেখো যারা নিতে চাও নিতে পারো, এই মেলাতে পাওয়া যাচ্ছে। 20 টাকা থেকে শুরু না দিদি? আচ্ছা আচ্ছা, এই গেটের মুখেই পাবা তোমরা। দিদি বসে আছেন। দিদির নাম কি আপনার? আমার নাম শিপ্রা ব্যাপারী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, ধন্যবাদ। ব্রজেন্দ্র নন্দন যেই সুচির সুত হইল সেই, বলরাম হইল নিতাই। দিনহীন যত ছিল হরি বলে সবাই উতরালো, যার সাক্ষী জগায় মাথায়। বন্ধুরা নরোত্তম ঠাকুর তার পদগুলোতে এইভাবেই আর কি দোল পূর্ণিমা তিথিতে যেরকমভাবে মহাপ্রভু সচিমাতার গর্ভে আসেন, সেই রকমভাবেই এই যে জায়গাটায় আমি আজকে দাঁড়িয়ে আছি, এই সতী মায়ের মেলা, এইখানে আলাল চাঁদ রূপে, অর্থাৎ আউল বাউলের মেলা বলে, হ্যাঁ, সেই আওয়াল চাঁদ রূপে অবতীর্ণ হয়েছিলেন মহাপ্রভু বলে এখানকার লোকেরা সেটাই মনে করেন। এবার গল্পটা আপনাদেরকে একটু শোনাতে থাকছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখাচ্ছি এটা রাধা গোবিন্দ সেবা সংঘ, ঠিক আছে? এখানে তোমরা অসময়ে দুর্গা ঠাকুর দেখতে পাবা। দেখো কি সুন্দর লাগছে। রাধা গোবিন্দকে একটু দর্শন করে নাও, দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখানে অনেক মন্দির আছে, কি দারুণ লাগছে। দেখো বিশাল লাট মন্দির, দেখো বন্ধুরা কি বিশাল লাট মন্দির দেখিয়ে দিলাম তোমাদেরকে। বারুইপুরে বাস করতেন মহাদেব বারুই নামে এক ব্যক্তি। তার ছিল পানের বরজ, অর্থাৎ পানের ব্যবসা। এই দোল পূর্ণিমার দিনই তার দরকার হয়েছিল বেশ কিছু পানের, তাই সকালবেলায় তিনি অর্থাৎ
হাঁটতে হাঁটতে এই গৌরনীতায় করতে করতে তার পানের বরজের মধ্যে প্রবেশ করেন। গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা ছেলে ওখানে বসে আছে এবং তিনি তাকে জিজ্ঞেস করেন যে তুই এই ভিতরে ঢুকলি কী করে, তোর নাম কি? সে কিন্তু চুপচাপ বসে থাকে, কোনো উত্তর দেয় না। সেই ছেলেটাকে নিয়ে এসে আর কি মহাদেব বাড়ি খেতে পড়তে দিয়ে মানুষ করতে থাকে। যেহেতু দোলযাত্রার দিন, পূর্ণিমার দিন তিনি তাকে পেয়েছিলেন বলে তিনি ওই বাচ্চাটির নাম দিন পূর্ণচন্দ্র। এরপরে তিনি যখন একটু বড় হলেন তখন তিনি শান্তিপুরের ফলুয়ায় তাকে নিয়ে গেলেন। সেখানে বিখ্যাত বৈষ্ণব শিরোমণি আর কি বলরাম দাস তাকে এই বৈষ্ণব ধর্মে দীক্ষিত করলেন। তখন তার নাম হলো এই আলাল চাঁদ। এই আলাল চাঁদ আর কি এই যে এইখানে যে বিশাল অনুষ্ঠানটা হচ্ছে, হ্যাঁ, চারি প্রতিষ্ঠাতা হচ্ছে আলাল চাঁদ। চলো এবার তোমাদেরকে যাচ্ছে আর গিয়ে গিয়ে বলছি গল্পটা। আলাল চাঁদ দেহ রাখবার পরে কল্যাণীর কর্তাভজা সম্প্রদায়ের মধ্যে অন্যতম ছিলেন রামশরণ পাল। তিনি এই মেলাটা এবং পুজোর দায়িত্ব নিলেন। আস্তে আস্তে তার প্রচুর ভক্তবৃন্দ হতে লাগলো। তার ওয়াইফের নাম হচ্ছে সতীমাতা। তিনি ছিলেন খুবই ধার্মিক। তিনি একবার প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েন। আচ্ছা, সেই অসুস্থতা কোনো মতেই সারছিল না। একদিন এই রামশরণ পাল গঙ্গাধার দিয়ে গরু চড়াতে যাচ্ছিল এবং সেই সময় একটি সন্ন্যাসী তাকে দেখতে পায়। তার কাছে সে একটু গরুর দুধ চাই। সে গরুর দুধটা পেয়ে খেয়ে সে খুব আনন্দিত হয়ে রামশরণের সঙ্গে তার বাড়ি যায় এবং বাড়ি গিয়ে দেখে তার বউ অসুস্থ অবস্থায় পড়ে আছে, গোটা শরীরে ব্যথা। তখন তিনি বলে যে তুমি যাও রামশরণ, গিয়ে পাশে দুধ পুকুর আছে, ওখান থেকে একটু জল তুলে নিয়ে আমাকে দাও। এবার জলটা তুলে নিয়ে এসে কিছুটা জল ওই ডালিম গাছের নিচে পড়ে, দিয়ে ওটা কল্পতরু বৃক্ষে পরিণত হয়। যা চাই মানুষ তাই ওখান থেকে পায়। এবং সেই জলটা নিয়ে এসে নাকি সতী মায়ের শরীরে ছড়ানো মাত্র আর কি রোগ তার সব ভালো হয়ে যায়। সেই তখন থেকে আর কি মেলাটা হয়ে আসছে বন্ধুরা। কর্তাভজা সম্প্রদায় এটি পরিচালনা করে। এটি খুবই গুরুত্বপূর্ণ। বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে এদের অনেকটা মিল আছে। অর্থাৎ এখানে ঈশ্বরই সর্বস্ব, ঈশ্বরকে সব একথায় বলা হয়েছে। কর্তাভজা সম্প্রদায়ের মানুষরা সেটাই মনে করে আর কি। স্বামী বিবেকানন্দ যখন একবার শিকাগো বক্তৃতা দিতে গেছিল তখন এদের সদস্য ছিল কর্তাভজা সম্প্রদায়ের একজন ব্যক্তি। খুবই জনপ্রিয় একটি মেলা। আপনাদেরকে ঘুরে ঘুরে যতটা পারলাম দেখালাম। চলুন, এখানে অনেক বিশিষ্ট ব্যক্তি, তার মধ্যে যেমন লালন ফকির সেখানে গান গেয়েছেন। তাই লালন ফকির মূর্তিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। রাতে বসে আউল বাউল গান। তাই এখানে দেখেন বিখ্যাত লালন ফকির এসে গান করেছিলেন, মিলন হবে কত দিনে আমার মনের মানুষ সের সাথে। এই দেখুন বিখ্যাত লালন ফকিরের মূর্তিটা আপনাদেরকে দেখালাম। পৌরসভার উদ্যোগে এটা হচ্ছে লালন মঞ্চ। সন্ধ্যাবেলায় আউল বাউল গান হয় এখানে, জমজমাট হয়ে থাকে চারিধার। সারা রাত ধরে অনুষ্ঠান চলে। দেখিয়ে দিলাম তোমাদেরকে, চারিদিকটা দেখে নাও। ওই যে লালনের মূর্তিটা দেখা যাচ্ছে, ওর পাশেই করেছে স্টেজটা, প্রতিবার তাই করে। আমাকে এখান থেকে তাই বললো। সতীমার কাছে এসে আমি দেখলাম মা সতীমা একদম জলের মধ্যে আছে। আমি এই জলে স্নান করতে গিয়েছিলাম, মার সাথে একটু দর্শন পেয়েছি। আমি শঙ্কর বাবা বলছি, আমি শ্মশানে থাকি, ভূতনাথ শ্মশানে থাকি, যে কোনো শ্মশানে থাকি। সারা ভারতবর্ষের মধ্যে আমি থাকি। আমি বাড়ি ঘরে যাই না। আমার দুটো বিলাট বাড়ি ঘর, আমি এগুলো পছন্দ করি না। কেন, মার সাথে থেকে এখন দেখছি আমার খুব আনন্দ হয়। এই হচ্ছে আমার বাবা সতীমার কথা। আর কি বলবো, এই যে এখান থেকে 20-50টা সাধু নিয়ে সেবা দিচ্ছি, হাতে দক্ষিণা দিচ্ছি। এই সাধু মেলায় আমি হচ্ছে বাবা ভিক্ষা করে সাধুদের সেবা দিই, ভক্তদেরও সেবা দিই, আর দক্ষিণা দিই। ছোটো ছোটো বালকদের সেবা দিই, বয়স্ক বৃদ্ধ বাবাদের সেবা দিই। এই বছরে আমি বাবা আমি কলকাতা বাবুঘাটে আমার দুটো যজ্ঞ চলছিল। ওই যজ্ঞতে আমি 60খানা কম্বল পেয়েছি। চাকদা, পুমলিয়া, দাসপাড়ায় আমার একটা ছোটোখাটো আশ্রম আছে, ওখানে গরিব এলাকায় আমি ওখানে কম্বল দান করেছি, চাদর দান করেছি, দক্ষিণা দান করেছি, গলার মালা একটা একটা করে প্রয়াগরাজ কুম্ভর থেকে নিয়ে এসেছিলাম, দান করেছি। অসংখ্য ধন্যবাদ। হচ্ছে আমার কথা। গরম গরম মালপোয়া আসছে, খুবই সুস্বাদু। ময়দা, সুজি, বিভিন্ন রকমের আইটেম দিয়ে দাদারা তৈরি করে, খুব ভালো। আপনারা আসবেন। কত করে দাদা পার পিস রেখেছেন? 10 টাকা করে। খেয়ে দেখবেন, দারুণ। এই যে শ্রী শান্তি হরি মিষ্টান্ন ভাণ্ডার, আনন্দ সাহা। অনেক জায়গার মালপোয়া খেয়েছো, এখানকার খেয়ে দেখো, দারুণ। একবারে গরম ভাসছে, গরম গরম পরিবেশন করে এখানে। এছাড়াও জিলিপি, বোঁদে, বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। এই যে কাকারা সব দাঁড়িয়ে আছে, এই যে এসছে আনন্দ সাহা। দেখি দুধ পুকুরের ঘাটটা, এদিক দিয়েও আমরা নামতে পারি। আস্তে আস্তে লোকজন জড়ো হয়েছে, প্রচুর লোকজন এসছে। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখালাম। এদিকটা একটু দেখে নেন, সব চান করতে করতে উঠছে।
ঘাটের ধার দেখেছেন। এই দেখুন সবাই চালু করছে বন্ধুরা। সামনে যেতে হবে না দেখুন সব ভাসাচ্ছে। দেখেছো অনুষ্ঠান চলছে। হ্যাঁ ক্যামেরার দিকে সবাই, ক্যামেরার দিকে। হ্যাঁ ঠিক আছে, যাও। অসাধারণ অনুষ্ঠান এখানে চলছে। চলো প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে আউল বাউল কীর্তনে মুখরিত হয়ে যেত চারিধার। প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছিলাম কল্যাণী ঘোষপাড়ায় সতী মায়ের যে মেলাটা চলছে সেটা দেখাবো বলে। দোলযাত্রার ঠিক আগের দিন থেকে মেলাটা শুরু হয় এবং 7 দিন ধরে চলে। এবার তো শুনছি আরও বেশ কয়েকদিন বাড়ি দেওয়া হয়েছে। তা আমি আপনাদেরকে আজকে নিয়ে এসে এখানকার ঘাটটা, মন্দিরটা, মেলা বসেছে এবং পুজো দিচ্ছে যেভাবে, সবটাই যতটা পেরেছি আমি দেখিয়েছি, কীভাবে এসেছি সেটাও দেখিয়েছি। কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলে চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে হাইপ যে বটনটা আছে ওটা একটু প্রেস করে দিন। আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে চ্যানেলের মধ্যে আসছি। আপনাদেরকে বললাম যে আউলচাঁদ কীভাবে হলো, মহাপ্রভুর একটা অবতার। এখানে আউলচাঁদ রূপে এসেছিলেন আর কি মানুষের কল্যাণের উদ্দেশ্যে, যেভাবে মহাপ্রভু সচী মাতার কোলে এসেছিলেন দোলযাত্রার দিনেই, সেই রকম আর কি এটাও একটা তারই অংশ। তা চলুন।